আজ আমরা এমন একটি জায়গার ঠিকানা জেনে নেব যা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় স্থান হয়ে উঠেছে, যেই জায়গাটির সৌন্দর্য সত্যিই মন মুগ্ধ করে দেওয়ার মতন, আর তার সাথে একটি ছোট্ট খুবই সুন্দর হোমস্টের ঠিকানা, যেখানে 4 বেলার খাওয়া দাওয়া পেয়ে যাবে মাত্র 1400 টাকায়। আর এই হোমস্টে থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে একটি মনেস্ট্রি। চলো তবে আর দেরি না করে বেরিয়ে পড়ি মাঝিধরার পথে। কাল আমি সোনাডায় থেকে রেইনবো ওয়াটারফল এবং টি গার্ডেনের ভ্রমণ করেছিলাম, আর সেই সোনাডা থেকে ঘণ্টাখানেকের পথ পেরিয়ে চলে এলাম মাঝিধরা। প্রথমেই চলে এলাম হোমস্টেতে, আর হোমস্টের নাম চানান হোমস্টে। সবার প্রথম তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তার আগে এটা জেনে নাও, এই হোমস্টে কিন্তু খুব একটা বড় না, 2 থেকে 3টি রুম রয়েছে, আর 8 থেকে 10 জনের ক্যাপাসিটি রয়েছে। তাই 8 থেকে 10 জনের বেশি গ্রুপ হলে এখানে থাকা সম্ভব হবে না। একটা বেড কুইন সাইজ, এটা কিং সাইজ না, অত বড় বেড না, তবে বেডের পাশেই রয়েছে কাচের জানলা, যেখান থেকে বাইরের ভিউটা ভালো মতনই দেখতে পারবে। রুমের ভিতরেই একটা গাছ রয়েছে। এই হোমস্টেতে থাকার বিশেষ সুবিধা, তোমরা পায়ে হেঁটেই মিনি পেহেলগাম ঘুরে দেখে নিতে পারবে, আর একেবারে হোমস্টের পাশেই রয়েছে এই মনেস্ট্রিটি। তোমরা এই হোমস্টেতে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পায়ে হেঁটে এই মনেস্ট্রি ঘুরে দেখে নিতে পারো। আর পাশেই হচ্ছে চাষের জায়গা, এখানে বিভিন্ন শাকসবজি চাষ করে এরা। এখানে আরেকটা রুম রয়েছে, এখানেও একটা কুইন সাইজ বেড, এখানে টি টেবিল, আর এখানে জানলা থেকে বাইরের ভিউ দেখো। টি গার্ডেন ঘুরে আসার ফলে এখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই সময় হয়ে এলো দুপুরের লাঞ্চের। আর সেই মতন চলে এলাম এদের রেস্টুরেন্টে। রুমে খাবার দাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে তোমাদের এখানে এসেই খেতে হবে, সে দিনে হোক কি রাতে। ডাল ভাত, এখানে একটা পাঁচমিশালি ভাজা আছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে, বিনস রয়েছে, কুদরুল, অনেক কিছু রয়েছে এর মধ্যে। আর এখানে আলু আর কপির তরকারি একটা, আর সাথে রয়েছে ডিম, পাঁপড়, স্যালাড। খাবারের টেস্ট মোটামুটি খারাপ না, খুব একটা ভালো না। খাবার দাবার সেরে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে। এখানে গাড়ি পার্কিং করে এই মাঠের পাশে, তারপরে যেতে হবে সেই ওইখানে। চলো। এটা হলো এই মিনি পেহেলগামের এন্ট্রি গেট। বিভিন্ন প্রকারের রেয়ার সরীসৃপ প্রাণীর দেখা মেলে এখানে। চারদিকে বেড়া দিয়ে ঘেরা, এর ভিতরে যাওয়া নিষেধ। প্রচুর টুরিস্ট, আস্তে আস্তে এই মিনি পেহেলগাম একটা জনপ্রিয় স্থান হয়ে উঠেছে, এটা দেখেই বোঝা গেল। এখানে কাঠ কেটে বেঞ্চি মতন করা হয়েছে বসার জন্য, চাইলে এখানে বসে বিশ্রামও নিতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, ছোট্ট
তবে খুবই সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মিনি পেহেলগাম। আমি এখানে হোমস্টেতে রয়েছি, তোমরা চাইলে এখানে নাও থাকতে পারো, তবে আমি বলবো যদি এই রাস্তা দিয়ে যাও অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও, খুবই সুন্দর একটা জায়গা। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথেই পড়ে এই জায়গাটি, যা সুখিয়া পোকরি আর লামাহাটার মাঝে অবস্থিত। এইদিকে দার্জিলিং আর পিছনে মিরিক, আর এই পাশে পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পের অপোজিটেই এই রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে মিনি পেহেলগামের রাস্তা। এখানে একটি বড় খেলার মাঠও দেখতে পেয়ে যাবে, যেখানে লোকালরা প্র্যাকটিস করছে। তোমরাও চাইলে এদের সাথে খেলায় জয়েন করতে পারো। এত সুন্দর প্রকৃতির মাঝে তাদের এই ফুটবল প্র্যাকটিস দেখাটা আমার কাছে একটা সৌভাগ্যের বিষয়। এখানে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে রওনা দিলাম হোটেলের কাছে অবস্থিত টেম্পেলের দিকে। এই টেম্পেলটি খুব একটা বড় নয়, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর একটা লোকেশনে অবস্থিত। প্রায় 100 বছর পুরনো এই টেম্পেলটি। লোকাল বুদ্ধিস্টরা এবং অন্যান্য দূর থেকেও এখানে প্রার্থনা করতে আসে অনেকেই। এখান থেকে ভিতরে প্রবেশ করতেই তাদের প্রার্থনার শব্দ আমাকে যেন এক অন্য জগতে নিয়ে চলে এলো। এই কথাটা তোমাদের বলতে পারি, এখানে এলে মনে শান্তি অবশ্যই পাবে। মনেস্ট্রি থেকে হোমস্টে ফেরার পথে কিছু খুদে বন্ধুর সাথে আলাপ হলো, আর দেখাতে শুরু করে দিল সাইকেল নিয়ে আমাকে স্টান্ট তাদের। बहुत अच्छा हुआ। কেমন স্ট্যান্ড দেখাচ্ছে, উত্তেজিত হয়ে গেছে একটু বাচ্চাটা। ओ बहुत अच्छा स्टैंड हुआ, गिर जाओगे भाई। আর এখান থেকে চলে এলাম হোমস্টেতে। হোমস্টের ভিতরে রুমগুলো তো দেখে নিয়েছো, এবার বাইরেটা একটু দেখে নাও। হোমস্টে থেকে মনেস্ট্রি সম্পূর্ণ দেখা যায়। তাছাড়া এই হোমস্টেতে বসেই সামনে দেখতে পারবে সম্পূর্ণ নেপালের পাহাড়, আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে বসেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পারবে। বর্ষাকালে যাওয়ার ফলে সেই সৌভাগ্য আমার হয়নি। তাছাড়া এখানে এসে আরেকটি সুন্দর অভিজ্ঞতা হলো, এখানে তাদের গান বাজনার ব্যবস্থা রয়েছে, গিটার রয়েছে তাদের। তোমরা চাইলে নিজেরাও গান করতে পারো, আর আমার মতন যদি গান না জানা থাকে তবে তারাই তোমাদের গান গেয়ে শোনাবে। গানের আসরে কিছুটা সময় কাটানোর পর সময় চলে এলো ইভিনিং এর স্ন্যাক্সের। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া, কফি বা চা, তোমরা যা খুশি নিতে পারো। আমি কফি নিলাম এই মুহূর্তে, আর সাথে সস। এরকম একটা সুন্দর জায়গায় বসে ইভিনিংসে স্ন্যাক্স করতে পারো তোমরা। এনারাই হলেন এই হোমস্টের মালিক, আর দাদা আর দিদি দুজনে মিলেই আমাকে গান শোনাতে শুরু করে দিল। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর পাহাড়ের মাঝে থেকে তাদের গান শোনাটা আমার কাছে অসাধারণ লেগেছে। তবে দিদির গানের গলাটা না, अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना
और तुम नहीं मुझे मत कीजिए, मुझे नहीं आता है। अच्छा हो रहा है दीदी। नमस्कार दीदी। नमस्कार भैया। आपका होटल का नाम क्या है? हमारा होम स्टे का नाम है छनान फार्म स्टे और ये माजीदुरा सुकिया पोखरी में लोकेटेड है। लेप्चा जगत से 10 to 15 मिनट्स है और ये ऑफ बीट प्लेस है। अभी हमारा छनान फार्म स्टे का टोटल अकोमोडेशन है 9 लोग। इसमें हम लोगों का 3 रूम है, एक में 4 जन का कैपेसिटी है, एक में 2 जन का कैपेसिटी है और एक में ऊपर हमारा टॉप फ्लोर में 2 जन का कैपेसिटी है। और इसका टैरिफ है हमारा 1500 पर हेड। उसमें आपका स्टे भी आ जाएगा और 3 टाइम्स मील इंक्लूडिंग इवनिंग स्नैक्स। और मेरा वीडियो देखकर अगर कोई आएगा हाँ तो ऑफ कोर्स, हाँ अब अगर भैया का वीडियो देख के कोई आएगा तो ऑब्वियसली हम लोग उसको हम स्पेशल डिस्काउंट देंगे। ठीक है। और आइए, शांत शांत सा जगह है, ऑफ बीट है, छोटा सा जगह है, छोटा सा होम स्टे है। हमको आप लोगों का सेवा करने का मौका दीजिए, बस इतना ही कहना चाहते हैं। और खाने का सुविधा क्या है? खाने में आप लोगों को लंच में होगा आपका 2 वेजिटेबल्स, एक नॉन वेज करते हैं हम लोग लंच में, एग होगा और रोटी खाएंगे तो रोटी, चावल खाएंगे तो चावल। और डिनर में हम लोग नॉन वेज करते हैं एक और एक वेजिटेबल, फिर रोटी खाएंगे तो रोटी और सब्जी खाएंगे तो मतलब राइस खाएंगे तो राइस। और इवनिंग स्नैक्स में हम लोग आपको वेज पकौड़ा, चाय, कॉफ़ी, बिस्किट वगैरह देते हैं। और अगर आपको बारबेक्यू करना है या आपको बॉनफायर करना है तो बिफोर हैंड आपको हमको इन्फॉर्म करना चाहिए। और मोस्टली रेनी सीजन में हम लोगों का बॉनफायर नहीं होता है क्योंकि बारिश का मौसम में तो आपको पता है। और अगर कुछ भी एक्स्ट्रा आपको मतलब चाहिए तो थोड़ा ऑफ बीट है तो उसके लिए आप थोड़ा सा हमको बिफोर हैंड हमको इन्फॉर्म कर सकते हैं। बाकी हमारा कॉन्टैक्ट नंबर है 7865967104 और दूसरा है 7501076399। और अगर गूगल मैप में छनान फार्म स्टे करके आप सर्च करेंगे तो वहाँ पे पूरा डिटेल्स मिल जाएगा। और यहाँ पे अगर घूमना चाहता है हाँ इधर से क्या-क्या यहाँ पे सबसे फेमस तो आप लोगों को शायद पता ही होगा, मिनी पहलगाम करके। हाँ अभी बहुत फेमस हो गया है। मिनी पहलगाम का अच्छा नज़ारा मिलेगा और यहाँ सामने मोनेस्ट्री है, वॉकिंग डिस्टेंस पे आपको सनराइज ही कंचनजंगा का व्यू पॉइंट मिलेगा और पेट्रोल पंप से थोड़ा ऊपर। और ये माजीदुरा एक ऐसा डेस्टिनेशन है जहाँ से आपको मिरिक भी नज़दीक पड़ेगा, माने बंजांग नज़दीक पड़ेगा और संदकपुर नज़दीक पड़ेगा और कन्यम नज़दीक पड़ेगा। दार्जिलिंग आप घूम के वापस आ सकते हैं। लेप्चा जगत का पाइन फॉरेस्ट का वो है। तो अगर आप 3-4 दिन या 5-6 दिन का पैकेज बना के आएंगे तो आप यहाँ स्टे करके पूरा आप लोकेशन कवर कर पाओगे। लामहट्टा तक तीनचुले भी आप यहाँ से जाके वापस आ सकते हैं। तो वही है, आइए, अच्छा जगह है, शांत जगह है। अगर शहर का मतलब शोर शराबा आपको बहुत तंग कर रहा है तो यहाँ पे आइए सुकून के लिए। बस उतना ही है। थैंक यू दीदी, बहुत अच्छा लगा। ठीक है, बहुत अच्छा है। थैंक यू। और भैया का चैनल को शेयर कीजिए, सब्सक्राइब कीजिए, फॉलो कीजिए। भैया बहुत मेहनती है और भैया का यहाँ पे अभी जो स्टे है यहाँ पे हम लोग पूरा वीडियो वगैरह लिया है तो भैया को भी शेयर कीजिए, सब्सक्राइब कीजिए, फॉलो कीजिए। थैंक यू दीदी। थैंक यू। তাদের সাথে একটা অসাধারণ সন্ধ্যা কাটানোর পর নেমে এলো রাত, আর সময় হয়ে এলো রাতের খাবারের। আজকে রাতের খাবারে কি কি রয়েছে চলো দেখে নি। আজকে রাতের খাবারে ভাত, ডাল, এখানে স্কোয়াচের একটা তরকারি আছে, চিকেন আর স্যালাড, আর সাথে দিয়েছে পাঁপড়। দুপুরের খাবারের থেকে রাতের খাবারের স্বাদটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আজকে রাতের খাবার দাবার সেরে চলে গেলাম ঘুমাতে। পরের দিন উঠে পড়লাম একেবারে ভোরে। গুড মর্নিং।
এখন বাজে সকাল 6টা। আমি এখন রয়েছি মিনি পেহেলগামের কাছে একটি হোমস্টেতে, যার নাম চানান হোমস্টে। এখানে ঠান্ডা খুবই আছে, হাওয়াও প্রচন্ড দিচ্ছে, সেই কারণে ঠান্ডাটা আরো বেশি লাগবে। এখান থেকে সব কিছু কাছে, মানিমাঞ্জান যাও, সান্দাকফু যাও, লেপচা তো একদমই কাছে। দার্জিলিং ঘুরে একদিনের মধ্যে চলে আসতে পারবে। সকালে উঠেই সবার প্রথম চলে এলাম আবার মিনি পেহেলগামে। কাল বিকালে যখন এখানে এসেছিলাম প্রচুর লোক ছিল, আর এখনের দৃশ্যটা একবার দেখে নাও। এই মুহূর্তে একটিও মানুষ না থাকার ফলে জায়গাটির সৌন্দর্য খুবই বেড়ে গেছে। তাই আমি বলবো, তোমরাও যদি এরকম ফাঁকায় ফাঁকায় এই মিনি পেহেলগাম ঘুরতে যাও তো অবশ্যই এখানেই থেকে একেবারে ভোরে চলে এসো, কারণ কিছু সময় পর থেকেই আবার লোকজন আসা শুরু হয়ে যাবে। এই মিনি পেহেলগামে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে রওনা দিলাম জোরপোখরির পথে। মাঝিদুরা থেকে জোরপোখরির দূরত্ব আধা ঘন্টা মতো, আর সেই মতো আধা ঘন্টা মতন সময় পেরিয়ে চলে এলাম জোরপোখরির কাছে। এতটা সকালে আসার কারণে এখানেও কোনো লোকের দেখা পেলাম না, তবে এই এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেটি খোলা ছিল, আর এখানে প্রবেশের জন্য পে করতে হবে 20 টাকা। এই জোরপোখরির বাইরে এসে দাঁড়ালাম। বাইরে একটা চায়ের দোকান রয়েছে, সেখানে চা নিয়ে, চাটা খুব সুন্দর করেছে। চাটা খেয়ে যাবো ভিতরে। এখান থেকে এন্ট্রি করেই পড়বে প্রথমে এটা একটা পন্ড মনে হয়, শুধু জল রয়েছে আর কিছু নেই, জলের পরিমাণও বেশি নেই। সামনে একটা পার্ক মতন রয়েছে, আর সামনে একটা লেক রয়েছে, বড় লেকটা খুব সুন্দর। আর এই পাশে অনেকগুলো হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারো। এটা জোরপোখরি হোমস্টে, নিচে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো। আর তার পাশেই পাবে এরকম একটা লেক, সুন্দর গার্ডেন, আর দূরেও হোমস্টে রয়েছে ওই পাশে। এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে প্রচুর পরিমাণে। এখানে ছাউনি মতন করা বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে, প্রায় অনেকজন মিলে এখানে বসতে পারবে গ্রুপ নিয়ে এলেও। আর বসে এক সাইডে লেক, আরেক সাইডে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে পাবে। এই লেকের চারিধারেও বসার জায়গা রয়েছে। হাঁসেরা এখন ঘুমাচ্ছে, তাদের ঘুমানোর সময়। এখানে বেশ অনেকগুলো হাঁস রয়েছে। এটা মেন গেট, আর মেন গেটের বাইরে এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা সোজা গিয়ে ওপারে যাচ্ছে, ওখানে একটা মন্দির রয়েছে ভোলেনাথের, চলো দেখে আসি।
একটা ছোট্ট ব্রিজ মতন করা, নিচে কোনো জল ঠল কিছু নেই। এই ব্রিজ পার করে আবার শুরু হচ্ছে এখান থেকে সিঁড়ির রাস্তা। সিঁড়ির কিছুটা ধাপ পেরিয়ে তারপরে উঠতে হবে। আর শুরুতেই রয়েছে বজরংবলির একটা মূর্তি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর কিছুটা এগিয়ে সিঁড়ির ধাপ পেরিয়ে পেয়ে গেলাম গণপতি বাপ্পার মূর্তি। তারপর একটুখানি উঠে পড়বে এই ভোলেনাথের মূর্তি, শিব আর পার্বতী। এখান থেকে এই জলপুখরির ভিউ। আর ভোলেনাথের মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মূর্তি। তারপর আবার এখান থেকে রওনা দিলাম হোমস্টের দিকে। এই রাস্তা ধরেই চলতে চলতে দুধারে দেখতে পারবে কবরস্থান। এই জলপুখরি যাওয়ার পথেই রয়েছে পাশে কবরস্থান। এই জলপুখরির রাস্তা আর এই পাশে কবরস্থান। এই পাশেও রয়েছে কবরস্থান আর এই পাশেও রয়েছে, দুদিকেই। এখান থেকে হোমস্টেতে গিয়ে সেরে নেব আজকের ব্রেকফাস্টটা, যেখানে আজকের ব্রেকফাস্ট রয়েছে এগ ম্যাগি। তোমরা চাইলে সকালে লুচি তরকারি, রুটি তরকারি অথবা ব্রেড টোস্টও নিতে পারো। তোমরা যেমন খেতে চাও তেমনই করে দেবে। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরাবো বিজনবাড়ির উদ্দেশ্যে, যেখানে একটি খুবই সুন্দর হোমস্টের ঠিকানা জেনে নেব। তার সাথে দেখে নেব মিম টি গার্ডেন এবং বিজনবাড়ির খুব কাছেই অবস্থিত একটি গ্লাস ব্রিজ, যা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো তোমাদের কাছে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তবে আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।